প্রশ্নে বলা আছে 0.01 গুণ 0.1 ইকুয়াল টু কত। তো এই গুণগুলো, দশমিকের গুণগুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে এখানে 1 আছে এবং এখানে 1 আছে, এই সংখ্যাগুলোকে আগে আমরা গুণ করে নেব। তো 1 আর 1 গুণ করলে হবে 1, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা গুনতে হবে। তাহলে এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, এখানে একটা, তাহলে তিনটা। তো এর মধ্যে আমরা 1 কে নিয়ে নিছি, তাহলে আমরা এখন বাকি দুটা শূন্য নিব, ঠিক আছে। দুটা শূন্য নিয়ে দশমিক দিয়ে আমরা এই যে শূন্য দিব। তাহলে এই যে দশমিক দিয়ে শূন্য দিলাম, অর্থাৎ 0.001 এটির হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ গ নম্বরটি হচ্ছে সঠিক। এই প্রশ্নে বলছে 0.02 গুণ 0.01 গুণ 0.05 ইকুয়াল টু কত। তো এই টাইপের প্রশ্নগুলো মূলত অনেকে ভুল করে ফেলে। তো তার আগে আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে সংখ্যাগুলো হচ্ছে 2, 1 আর হচ্ছে 5। তো 5 আর 1 গুণ করলে 5 হয়, আর এর সাথে 2 এর গুণ করলে 5 দুগুণই হচ্ছে 10, ঠিক আছে। তার মানে এখানে 10 আসলো। আচ্ছা, এখন আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখব। এখানে 2টা, এখানে 2টা এবং এখানে 2টা, তার মানে হচ্ছে 6টা। তাহলে এর মধ্যে আমরা 2টা নিয়ে নিছি, তাহলে এখন আমাদের নিতে হবে 4টা, অর্থাৎ 1টা, 2টা, 4টা। এরপরে দশমিক দিয়ে আমরা হচ্ছে শূন্য দিব। তো মূলত এটাই অ্যান্সার হওয়ার কথা, এবং অনেকে এখানে দেখবে যে অপশনে কিন্তু এই উত্তরটা নাই। তো অনেকে ঘ নম্বর অপশনটি মূলত রাইট বলবে যে কোনোটি নয়, আসলে কিন্তু সেটি না, এটি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দশমিকের পরে আমরা মূলত হচ্ছে সংখ্যাগুলো বা সবকিছু ঠিক আছে, বাট এই যে 10 একের পরে শূন্যটা আছে, এই একের পরে শূন্যর ভ্যালু কিন্তু নাই, ঠিক আছে। ভ্যালু নাই মানে এটা আমরা লিখব না, ঠিক আছে, এটা লেখার নিয়মও নাই। তো আমরা এটা না লিখেই অ্যান্সার করতে হবে। তার মানে হচ্ছে 4টা শূন্য থাকবে আর 1। তাহলে অপশনের মধ্যে দেখতে হবে যে 4টা শূন্য আর 1 কোথায় আছে, সেটা হচ্ছে খ নম্বর অপশনে আছে, 4টা শূন্য আর 1, এটি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা এভাবেই ভুল করে ফেলি এবং অনেকে এটা কোনোটি নয় দেই। তো এটা আসলে ভুল। এই মানে কোনো একটা সংখ্যার পরে যখন এভাবে শূন্য থাকবে তখন সেটা মূলত ভ্যালু থাকে না, যার জন্য ওটাকে আমাদের বাদ দিতে হবে। এই নিয়মটি যারা বুঝেছেন তারা অবশ্যই এই 3 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। 0.1 গুণ 0.01 গুণ 0.001 ইকুয়াল টু কত। এটির সঠিক অ্যান্সারটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।